ওয়েলকাম টু খবরের হাট। সময়টা 20 সেপ্টেম্বর 1924 সাল। যুক্তরাজ্যের সাময়িক পত্রিকা ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ প্রথম পাতায় বিরাট করে এক আবিষ্কারের খবর ছাপে। লেখা হয়, গ্রিসের টিরিন্স ও মাইসিনের মতো প্রাচীন শহর খুঁজে পাওয়া গেছে ভারতে। এটি ছিল প্রায় 5000 বছর আগেকার দুই গুরুত্বপূর্ণ শহর মহেঞ্জোদারো আর হরপ্পা আবিষ্কারের কাহিনী। সারা বিশ্বে হই হই রই রই পড়ে গেল সেই খবরে। কিভাবে আবিষ্কৃত হয়েছিল সেই সভ্যতা, সেই আবিষ্কারের পিছনে কার কৃতিত্ব ছিল সব থেকে বেশি, জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এক ভারতীয় প্রত্নতাত্ত্বিক নাম রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যিনি মহেঞ্জোদারো সভ্যতার প্রকৃত আবিষ্কারক। আসুন সেই ঘটনাই আজ জেনে নেওয়া যাক, কিভাবে আবিষ্কৃত হয়েছিল হরপ্পা ও মহেঞ্জোদারো সেই চাঞ্চল্যকর সভ্যতা। এর আগে পর্যন্ত কারোর ধারণা ছিল না যে ভারতেও থাকতে পারে হাজার হাজার বছরের পুরনো কোনো সভ্যতার ধ্বংসাবশেষ। লন্ডন নিউজে এই প্রতিবেদন লিখেছিলেন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৎকালীন প্রধান প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ স্যার জন মার্শাল। খবরের সঙ্গে ছাপা হয়েছিল প্রচুর ছবি, পুঙ্খানুপুঙ্খ বিবরণ। তবে মিস্টার মার্শাল তার প্রতিবেদনে এটা উল্লেখ করেননি যে সিন্ধু সভ্যতার ওই দুই প্রাচীন শহর আবিষ্কারের কৃতিত্ব আসলে ছিল দুই ভারতীয় প্রত্নতত্ত্ববিদ। তাদের আবার একজন ছিল বাঙালি, তার নাম ছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস ছিলেন পুরাতত্ত্ব বিভাগের উচ্চ পদস্থ কর্মী ও প্রশিক্ষিত প্রত্নতত্ত্ববিদ, যিনি মহেঞ্জোদারো খুঁজে পেয়েছিলেন। অন্য আরেকজন ছিলেন, তার নাম হচ্ছে দয়ারাম সাহানি, তিনি আবার আবিষ্কার করেছিলেন হরপ্পা সভ্যতা। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তার প্রতিভা ও বিতর্কিত কর্মজীবনের জন্য পরিচিত ছিলেন। বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক আবিষ্কার করেছিলেন এই প্রত্নতত্ত্ববিদ, কিন্তু ইতিহাসের পাতায় আজও তিনি উপেক্ষিত। 1900 সালের শুরুর দিকে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের সিন্ধু প্রদেশে খুঁজে পেয়েছিলেন মহেঞ্জোদারো, সিন্ধি ভাষায় যার অর্থ মৃত মানুষের টিলা। এটি ছিল ব্রোঞ্জ যুগের সিন্ধু ভ্যালি হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় নগর। একসময় যা বিস্তৃত ছিল উত্তর পূর্ব আফগানিস্তান থেকে উত্তর পশ্চিম ভারতে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ছিলেন দুর্দান্ত এক অভিযাত্রী ও প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ। তবে ব্রিটিশ শাসিত ভারতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যাকে আমরা সংক্ষেপে ASI বলি, তিনি তার হয়েই কাজ করতেন। ভারতবর্ষের নানা প্রান্তে ঘুরে ঘুরে প্রাচীন নিদর্শন, শিলালিপি আর ধ্বংসাবশেষ খুঁজে বেড়াতেন তিনি। মহেঞ্জোদারো আবিষ্কার ইতিহাসের বড় অর্জন হলেও এ নিয়ে নানা বিতর্কের ঢাকা পড়ে রয়েছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের জীবন। তার স্বাধীনচেতা স্বভাব ও ঔপনিবেশিক নিয়ম কানুনের তোয়াক্কা না করার কারণে প্রায়ই সমস্যায় পড়তেন তিনি। এতে তার অবদান অনেকটাই আড়াল হয়ে যায়, এমনকি অনেক ক্ষেত্রে ইতিহাস থেকেও হারিয়ে যেতে থাকে। মজার বিষয় হলো, মহেঞ্জোদারো নিয়ে তার প্রতিবেদনগুলো কখনোই প্রকাশ করেনি ASI। পরবর্তী সময়ে প্রত্নতত্ত্ববিদ কে মিশ্র অভিযোগ করেন তৎকালীন ASI এর প্রধান জন মার্শাল ইচ্ছাকৃতভাবে এই গবেষণা আড়াল করেন এবং আবিষ্কারের কৃতিত্ব নিজের নামে তুলে নেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক মিশ্র বলেন, বিশ্ব জানে মহেঞ্জোদারো আবিষ্কারের কৃতিত্ব মার্শালের। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়কে যেন ইতিহাসের এক ক্ষুদ্র পাদটিকা করে রাখা হয়েছে। কিন্তু এই আবিষ্কারের পিছনেও রয়েছে কিছু বিতর্কিত অধ্যায়। ইতিহাসবিদ নয়নজ্যোতি লাহিড়ী ফাইন্ডিং ফরগটেন সিটিজ, হাউ দ্য ইন্ডাস সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড বইয়ে বলেছেন, রাখাল দাস ছিলেন স্পষ্টভাষী, কৌশল ও কূটনীতির ঘাটতি ছিল তার মধ্যে। তার ব্যবহারে প্রশাসনের উচ্চ পদস্থদের সঙ্গে প্রায়ই বিবাদ লাগ। বইটিতে বলা হয়, একবার তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই উত্তর পূর্ব ভারতের একটি জাদুঘর থেকে শিলালিপি ও চিত্র সংগ্রহের চেষ্টা করেন। আবার অন্য একবার কোনো অনুমতি ছাড়াই বাংলার এক জাদুঘর থেকে মূর্তি সরিয়ে নিজের কর্মস্থলে নিয়ে যেতে চেয়েছিলেন। এছাড়া আরেকটা ঘটনার অনুমোদন ছাড়াই তিনি পুরনো একটি চিত্রকর্ম কিনে ফেলেন, যার দাম নিয়েও পরে প্রশ্ন উঠেছিল। লাহিড়ী লেখেন, রাখাল দাস অনেক প্রতিভার অধিকারী হলেও প্রায়ই সবার সঙ্গে বিরোধ বাঁধিয়ে বসতেন।
এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1885 সালের বাংলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার শৈশব কেটেছিল বহরমপুর শহরে। এই শহরের মধ্যযুগীয় নানা স্মৃতিস্তম্ভ তাকে ইতিহাসের প্রতি প্রচন্ড আগ্রহী করে তুলেছিল। ছাত্রাবস্থাতেই তার ভ্রমণ প্রীতি ছিল প্রবল। একবার ভারতের শক জাতির ইতিহাস বিষয়ক প্রবন্ধ লিখতে গিয়ে নিজেই চলে যান পাশের রাজ্যের জাদুঘর। সেখানে ঘুরে দেখেন ওই সময়কার শিলালিপি আর ভাস্কর্য। ইয়ামা পান্ডের দ্য লাইফ অ্যান্ড দ্য ওয়ার্কস অফ রাখাল দাস ব্যানার্জি বইয়ে বলা হয়েছে তিনি 1910 সালে এএসআই এর খনন সহকারী হিসেবে যোগ দেন। এরপর দ্রুত পদোন্নতি পেয়ে 1917 সালে পশ্চিম ভারতের সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট হন। এই দায়িত্ব থেকেই 1919 সালে প্রথম মহেঞ্জোদারো পরিদর্শনে যান। পরবর্তী কয়েক বছরে সেখানে খনন কাজ চালিয়ে আবিষ্কার করেন প্রাচীন বৌদ্ধস্তূপ, মুদ্রা, শিল, মৃৎপাত্র ও সূক্ষ্ম হাতিয়ার। 1922 থেকে 1923 সালের মধ্যে মহেঞ্জোদারো নগরের একাধিক স্তরের ধ্বংসাবশেষ উদ্ধার করে, যার মধ্যে সবচেয়ে পুরনো স্তরটি ছিল আজ থেকে প্রায় 5300 বছর আগে গড়ে ওঠা। তখনও ইতিহাসবিদরা জানতেন না সিন্ধু সভ্যতা এত বিস্তৃত ছিল। আজ জানা যায় সিন্ধু সভ্যতা ধরে প্রায় 3,86,000 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল এই সভ্যতা। রাখাল দাসের খনন কাজে পাওয়া 3টি সিলে হরপ্পা থেকে পাওয়া সিলের মতোই প্রতীক ও লিপি ছিল। এতে প্রমাণ হয় মহেঞ্জোদারো ও হরপ্পা একই সভ্যতার অংশ। চাকরিতে বদলি, বিতর্ক, অপবাদ এই ছিল তার জীবনের একটা অংশ। 1924 সালে মহেঞ্জোদারো প্রকল্পের অর্থ শেষ হয়ে যায়। এরপর রাখাল দাসকে বদলি করা হয় পূর্ব ভারতে। ইয়ামা পান্ডের বইয়ে এটাও জানা যায় এরপর আর মহেঞ্জোদারোর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। তবে নয়নজ্যোতি লাহিড়ী লেখেন বাজেট ব্যবস্থাপনা নিয়ে জটিলতায় জড়িয়ে পড়ার নিজেই বদলির অনুরোধ করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তার ব্যয়ের হিসাব ছিল অনিয়মিত। জানা যায় খনন তহবিলে টাকা নিয়ে অফিসারের আসবাবপত্র কিনেছিলেন। এছাড়াও ভ্রমণের ব্যয় ছিল অস্বাভাবিক। ঊর্ধ্বতনদের কাছে এই খরচের সাফাই দিতে পারেননি, ফলে শাস্তির মুখে পড়ে নিজেই বদলির অনুরোধ জানিয়েছিলেন। পরে তিনি কলকাতা কেন্দ্রিক নানা প্রত্নতাত্ত্বিক কাজের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযোগ ওঠে মূর্তি চুরির সঙ্গে তিনিও নাকি জড়িত ছিলেন, যদিও তদন্তের অভিযোগে সেটা প্রমাণিত হয়নি। মূর্তিটি পরে কলকাতায় উদ্ধার হয়, তবুও জন মার্শালের চাপে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। 1927 সালে এএসআই ছাড়ার পর আর্থিক সংকটে পড়েন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ইতিহাসবিদ তপতি গুহ ঠাকুর ভারতীয় সংবাদপত্র টেলিগ্রাফ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভালো খাবার, ঘোড়ার গাড়ি আর বন্ধুদের পিছনে ঢালেন প্রচুর টাকা এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। নিজের ভবিষ্যতের জন্য কিছুই রাখেন। 1928 সালে বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছিলেন, কিন্তু মাত্র 2 বছরের মাথায় সময়টা 1930 সালের 45 বছর বয়সে মারা যান এই বিতর্কিত প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টসে লিখে দেবেন আর শেয়ার করবেন।